এক্ষেত্রে বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই। প্লাসেন্টা পজিশন যদি সঠিক না থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি আপনার ক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে দিদি ভাই আমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না কী করে বুঝবো, বা আমি কি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারি? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। অনেকে জানতে চান যে তার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না, তিনি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবেন কি না। তো এই সময় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না এটা মূলত আপনি নিজেই বুঝতে পারবেন। কি করে? সেটা হলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। হ্যাঁ, প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এই 5টা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবশ্যই হবে। তার জন্য মূলত আজকে ভিডিওতে একটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে বসে পড়েছি, আর এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই 5টা জিনিস যেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব, এটা যদি আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবেই হবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনার ক্ষেত্রে একটাও মিস না হয়। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও বিভিন্ন রকম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আসতে থাকে, কারণ আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আসতে থাকে। চলুন আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো প্রেগন্যান্সির 9 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে, এই সময় প্রেগন্যান্সির 9 নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি এখনও পর্যন্ত করা হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলে দিই যে প্রেগন্যান্সির 9 নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি করতে কেন বলছি। দেখুন, প্রেগন্যান্সির 9 নম্বর মাসেই যে আলট্রাসোনোগ্রাফিটি করা হয়ে থাকে, এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটাই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা। তো এটা মূলত প্রেগন্যান্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে 2 সপ্তাহের মধ্যেই বা 15 দিনের মধ্যেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি করতে বলে ডাক্তারবাবুরা। তো এই সময় এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা কেউ মিস করবেন না, অবশ্যই করবেন। এবারে যারা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে ফেলেছেন, তো এই সময় আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা বের করে ফেলুন আর আমার সাথে মিলান যে আপনার ক্ষেত্রে এই সমস্ত কিছু মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই হবে আর নর্মাল ডেলিভারিতে হবে। তার জন্য অবশ্যই মন দিয়ে দেখবেন, স্কিপ না করে। ব্যাক ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করি এই রিপোর্টটা, তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুব সহজ হবে। চলুন। তো দেখুন, এটা হলো প্রেগনেন্সি 9 মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। দেখতেই পাচ্ছেন 36 উইক 35 উইকস। তো এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা সাধারণত প্রেগনেন্সি 9 নম্বর মাসে করা হয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম প্রেগনেন্সি 9 নম্বর মাসে 15 দিনের মধ্যে কিন্তু এই আলট্রাসোনোগ্রাফিটা করে নেওয়াটা সবচেয়ে বেস্ট। এই সময় করলে আপনি সঠিকভাবে জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা। এবারে যারা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে ফেলেছেন, তো এই সময় কোন কোন জিনিসগুলো দেখবেন। দেখুন, এর মধ্যে প্রথমত যে জিনিসটা দেখবেন সেটা হলো বাচ্চার পজিশান। দেখুন, এখানে পজিশান কথাটা লেখা রয়েছে। এবারে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে লেখা থাকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে পজিশান বলে কথাটা লেখা থাকতে পারে। তো এই পজিশানটা ঠিক কী রয়েছে? শেফালি পজিশান রয়েছে, নাকি ব্রিজ পজিশান রয়েছে, নাকি ট্রান্সভার্স পজিশান রয়েছে? যদি এই জায়গাটাতে শেফালি পজিশান লেখা থাকে তাহলে বুঝবেন বাচ্চার ডেলিভারি পজিশানে চলে এসেছে, মানে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবেই হবে। বাচ্চার ডেলিভারি পজিশনে চলে এসেছে, বাচ্চা হেড ডাউন পজিশন করে নিয়েছে। তো এই জায়গাটাতে কারো কারো ক্ষেত্রে কিন্তু হেড ডাউন পজিশনও লেখা থাকতে পারে। হেড ডাউন পজিশন, শেফালি পজিশন দুটোরই মানে কিন্তু এক, বাচ্চা ডেলিভারি পজিশনে চলে এসেছে, নর্মাল ডেলিভারি হবে। কিন্তু যদি কারো ক্ষেত্রে ব্রিজ পজিশন কথাটা লেখা থাকে, এই জায়গাটাতে ব্রিজ পজিশন লেখা থাকে, অথবা ট্রান্সভার্স পজিশন লেখা থাকে, তো এর মানে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেকটাই কম। কারণ ব্রিজ পজিশন মানে হলো বাচ্চা উল্টো পজিশন রয়েছে, বাচ্চার পা নিচে মাথা উপরে রয়েছে। আর ট্রান্সভার্স পজিশন মানে বাচ্চা আড়াআড়ি পজিশন রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়, কারণ এই সময় বাচ্চার ক্ষতি হওয়ার চান্সটা অনেকটাই থাকে, যার কারণে ডাক্তারবাবুরা সাধারণত নর্মাল ডেলিভারি করাতে চান না। তো এই সময় অবশ্যই দেখুন যে আপনার ক্ষেত্রে বাচ্চার পজিশন ঠিকঠাক রয়েছে কিনা। এবারে দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন সেটা হলো এই সময় আপনার বাচ্চার যে FHR বা হার্টবিট সেটা ঠিকঠাক রয়েছে কিনা। এই সময় মানে প্রেগন্যান্সির 9 নম্বর মাসে অনেকের ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে হার্টবিট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, বা কারো কারো ক্ষেত্রে অনেকটা কমে যায়। ডেলিভারি ঠিক আগের মুহূর্তে বাচ্চার হার্টবিট অনেকটা কমে গেল বা হার্টবিট পাচ্ছে না। তো এই সময় কিন্তু অবশ্যই দেখুন বাচ্চার হার্টবিটটা ঠিকঠাক আছে কিনা। বাচ্চার হার্টবিট এই সময় 120 BPM থেকে 160 বা 170 BPM এর মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। কোনো রকম সমস্যা নেই, বাচ্চাও ঠিকঠাক রয়েছে, আপনিও ঠিকঠাক রয়েছেন, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই থাকে বা নর্মাল ডেলিভারি হবে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে এই FHR 100 BPM এর চাইতে কম বা 100 BPM থাকে, অথবা
170 ppm বেশি বা 180 ppm যদি থাকে তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই কম। সেক্ষেত্রে অবশ্যই দেখুন বাচ্চার যে হার্টবিট সেটা ঠিকঠাক আছে কিনা। এবারে তৃতীয়ত যে জিনিসটা দেখবেন সেটা হলো বাচ্চার যে ওয়েট বা বাচ্চার ওজন, ফিটাল ওয়েট যাকে আমরা বলি। তো এই ফিটাল ওয়েটটা ঠিক কত রয়েছে দেখুন, এটা কিন্তু প্রেগনেন্সি 9 নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো এই 9 নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার বাচ্চার ওজন যদি 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে অথবা 4 কেজির মধ্যে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 কেজিতে অনেক ডাক্তারবাবুরা কিন্তু করতে চান না, কারণ এই সময় বাচ্চার যে ওজন সেটা অনেকটাই বেশি রয়েছে। নর্মালি 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে, কারণ এক্ষেত্রে বাচ্চার ওজন কিন্তু এটা সঠিক ধরা হয়ে থাকে। কিন্তু যদি বাচ্চার ওজন 4 কেজির বেশি থাকে অথবা বাচ্চার ওজন যদি 2 কেজি বা 2 কেজির কম থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই কম, কারণ এক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি যে প্রেশার সেটা সহ্য করতে পারবে না, আর বেশি ওজন থাকলে বাচ্চা সেই পথ দিয়ে বেরোতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই দেখুন বাচ্চার ওজন ঠিকঠাক আছে কি না, না কম না বেশি, একদম 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি, মানে একটু কম বা বেশি রয়েছে। দেখুন এখানে রয়েছে 2 কেজি 700 গ্রাম, তো এটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এবারে এই জায়গাটাতে যে 3 নম্বর যে অপশানটা দেখবেন সেটা হলো প্লাসেন্টা পজিশন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না এটা অনেকটাই নির্ভর করে আপনার প্লাসেন্টা পজিশনের উপর। কারণ প্লাসেন্টা পজিশন যদি ভুলভাল থাকে, মানে আপনার প্লাসেন্টা পজিশন যদি সঠিক না থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি আপনার ক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্লাসেন্টার পজিশন সঠিক হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য এই সময় আপনার ক্ষেত্রে প্লাসেন্টার পজিশন ঠিক কী রয়েছে, এন্টেরিয়র প্লাসেন্টা রয়েছে নাকি পোস্টেরিয়র প্লাসেন্টা রয়েছে নাকি ফ্রন্টাল প্লাসেন্টা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এন্টেরিয়র প্লাসেন্টা মানে প্লাসেন্টা জরায়ুর সামনের দিকে ওয়ালে, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। আর যদি পোস্টেরিয়র প্লাসেন্টা থাকে, মানে এই জায়গাটাতে কারো যদি পোস্টেরিয়র প্লাসেন্টা লেখা থাকে বা পোস্টেরিয়র বডি লেখা থাকে তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি হবে, কারণ প্লাসেন্টা রয়েছে জরায়ুর পিছনের দিকে ওয়ালে। আর যদি কারো ক্ষেত্রে প্লাসেন্টা ফান্ডাল লেখা থাকে, ফান্ডাল পজিশনে রয়েছে, তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি হবে, কারণ প্লাসেন্টা রয়েছে উপরের দিকে, জরায়ুর উপরের দিকে ওয়ালে। কিন্তু যদি কারো ক্ষেত্রে সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি হবে। কিন্তু যদি কারো ক্ষেত্রে এই জায়গাটাতে লেখা থাকে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা, এই 2 শব্দটা যদি কোনো একটা লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না। প্রায় অনেকের ক্ষেত্রে হয় না, কারণ এই সময় প্লাসেন্টা প্রিভিয়া থাকলে প্লাসেন্টা থাকে জরায়ুর মুখের দিকে। এক্ষেত্রে বাচ্চার যে পথ দিয়ে বেরোবে সেক্ষেত্রে সেই পথটাকে কিন্তু বন্ধ করে দেয়। আর লো লাইনিং প্লাসেন্টা কিন্তু জরায়ুর মুখের একটু কাছাকাছি থাকে। সেক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা করে দিতে পারেন নর্মাল ডেলিভারি, তবে প্রায় বেশিরভাগ ডাক্তারবাবুরা বলে রিস্ক নিতে চান না, যার কারণে কিন্তু নর্মাল ডেলিভারি করার না। সেক্ষেত্রে অবশ্যই দেখুন যে আপনার ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন ঠিকঠাক রয়েছে কিনা। প্লাসেন্টা পজিশন যদি প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং থাকে তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে সিজার করতে হবে। তো অবশ্যই এই সময় ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। এই সময় পঞ্চম যে জিনিসটা অবশ্যই দেখবেন সেটা হলো আপনার ক্ষেত্রে লিকুয়ার ভলিউম, মানে আপনার ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা, মানে বাচ্চার চারপাশে যে জলের মাত্রা সেটা ঠিকঠাক আছে কিনা। বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি অতিরিক্ত কম বা বেশি থাকে তাহলেও কিন্তু নর্মাল ডেলিভারি হবে না। সেক্ষেত্রে এই সময় আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কী লেখা রয়েছে, লিকুয়ার ভলিউম কথাটা লেখা রয়েছে নাকি অ্যামনিওটিক ফ্লুইড বলে কথাটা লেখা রয়েছে। এই দুটার মধ্যে যদি কোনো একটা লেখা থাকে এবং এটা যদি এডুকেট থাকে, মানে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে বুঝবেন এটা ঠিকঠাক রয়েছে। বা কারো ক্ষেত্রে AFI বলেও কথাটা লেখা থাকতে পারে, মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। তো যাই লেখা থাকুক না কেন সেটা যদি এডুকেট থাকে তাহলে বুঝবেন এটা কিন্তু ঠিকঠাক রয়েছে বা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কিন্তু যদি এই জায়গাটাতে ইনএডুকেট কথাটা লেখা থাকে তাহলে বুঝবেন এটা কিন্তু ঠিক নেই, অতিরিক্ত কম বা বেশি রয়েছে। সেক্ষেত্রে কারো ক্ষেত্রে AFI বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, এখানে কিন্তু এই মাত্রাটা দেওয়া থাকে কারো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে। তো এই মাত্রাটা যদি 8 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। কিন্তু যদি 8-এর কম, সর্বোচ্চ কম হলো 5, এই যদি মাত্রায় থাকে তাহলে বাচ্চারও ক্ষতি হয়ে থাকে, নর্মাল ডেলিভারি তো হবেই না, কারণ বাচ্চার চারপাশে জলের মাত্রাই নাই। তার জন্য এই সময় আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কি না, বা AFI
অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বা অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিকঠাক আছে কি না এটা অবশ্যই দেখুন। যদি অতিরিক্ত কম বা অতিরিক্ত বেশি থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই কম, প্রায় নর্মাল ডেলিভারি হবে না বললেই চলে। সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সি 9 নম্বর মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এই 5টা জিনিস, বাচ্চার পজিশান, বাচ্চার হার্টবিট, বাচ্চার ফিটাল ওয়েট, বাচ্চার প্লাসেন্টার পজিশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার চারপাশে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিকঠাক আছে কি না এটা অবশ্যই দেখুন। কোনো একটা যদি অতিরিক্ত কম বা অতিরিক্ত বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন নর্মাল ডেলিভারি হবে না। সেক্ষেত্রে এই সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কারণ এই সময় ডাক্তারবাবু একমাত্র আপনাকে সঠিক উপায় খুঁজে দিতে পারবেন। এই সময় কারো ক্ষেত্রে তবে এই সময় বলে রাখি যে কারো ক্ষেত্রে যদি কোনো একটা যদি অতিরিক্ত খারাপ থাকে বা খুব বেশি থাকে তাহলে মন খারাপ করবেন না। কারণ দেখুন, নর্মাল ডেলিভারি আমরা প্রত্যেকে চাই, কিন্তু কারো কারো ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় না। সেক্ষেত্রে নিরাশ হওয়াটা উচিত না, কারণ সিজারও কিন্তু খুব একটা খারাপ না। এক্ষেত্রে সিজার এমন একটা প্রসেস যেটা কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারে না, সেটা সিজার করতে পারে। সিজারের মাধ্যমে আমরা একটা সুস্থ সবল বেবিকে খুব সহজে হাতে পাই। সেক্ষেত্রে যদি এই কোনো একটার মধ্যে আপনার ক্ষেত্রে কোনো একটা খুব কম বা খুব বেশি থাকে সেক্ষেত্রে নিরাশ না হয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আর যদি সিজার করতে বলেন তাহলে অবশ্যই সিজার করবেন। কিন্তু যদি আপনার ক্ষেত্রে এই 5টা জিনিস ঠিক থাকে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। আর অবশ্যই এই সময় নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করুন। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই পারলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য মায়েরাও জানতে পারেন, কারণ এই সময় প্রত্যেকে জানতে চান তার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন, টাটা।